আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি নতুন স্মার্ট টিভি কিনেছেন কিংবা ৩-৪ বছর ধরে টিভি ব্যবহার করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রায় ৯০% মানুষ যেই ভুলগুলো করে সেই ভুলগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর এই ভুলগুলো করার জন্যই আপনার স্মার্ট টিভিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো দর্শক, জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মৃধা। আপনারা দেখছেন এমএসপি টেক রুম। প্রিয় দর্শক, একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা যারা স্মার্ট টিভি ব্যবহার করি, আমরা প্রায় ৯০% মানুষই এমন কিছু ভুল করে থাকি যেই ভুলগুলোর কারণেই আমাদের টিভিতে নানান ধরনের সমস্যা হয়, এবং এই ক্ষুদ্র বিষয়গুলো নিয়েই আমরা দ্রুত সার্ভিস সেন্টারে চলে যাই কিংবা দ্রুত টিভির মেকারের কাছে চলে যাই, এবং তারা আমাদের সরলতার সুযোগ নিয়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তো কি সেই 5টি ভুল? সেই 5টি ভুল নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত যে ভুলটির কথা বলতে চাই সেটা হচ্ছে টিভি কখনো রিস্টার্ট না দেওয়া। তার মানে হচ্ছে আপনি টিভি কিনেছেন, বাট এখন পর্যন্ত আপনি টিভি রিস্টার্ট করেননি। আর যার জন্যই টিভি রিস্টার্ট না করার ফলে আপনার টিভির র্যাম ফুল হয়ে যাচ্ছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এবং অ্যাপের যে ব্যাকগ্রাউন্ড ডাটা সেগুলো বেড়েই চলেছে, এবং এর জন্য আপনার টিভি হ্যাংও করছে এবং নানান ধরনের সমস্যাও সৃষ্টি হচ্ছে। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে টিভি কেনার অন্তত 1 সপ্তাহ কিংবা 1 মাস পর পর আপনি টিভিটা রিস্টার্ট করুন। এতে করে আপনার ব্যাকগ্রাউন্ড ডাটা ক্লিয়ার থাকবে, র্যাম ফ্রি থাকবে। নাম্বার 2, টিভি সবসময় স্ট্যান্ড বাই মোডে রাখা। স্ট্যান্ড বাই মোড মানে কি হয়? যেমন আমরা যখন টিভি দেখি, টিভি দেখার পরে আমরা যে কাজটা করি, টিভির রিমোট দিয়ে টিভির পাওয়ারটা অফ করে দিই। এতে করে কিন্তু টিভি পুরোপুরিভাবে অফ হয় না, মাদারবোর্ডের লাইন থেকে যায়, এবং এই মাদারবোর্ডের লাইন থাকা অবস্থায় পাওয়ার কনজিউম হয় এবং মাদারবোর্ডটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আর যার কারণে কিন্তু টিভিটা লাস্টিং করে না। এজন্য আমরা কি করব, টিভি যখন দেখা শেষ তখন শুধু রিমোট নয়, আপনার টিভির যে পাওয়ার সুইচ রয়েছে, মানে যেখানে আপনি প্লাগ ইন করেছেন, সেই সুইচটাও আপনাকে পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে। এতে করে আপনার টিভির মাদারবোর্ড ঠান্ডা থাকবে এবং টিভিটাও সুস্থ থাকবে। নাম্বার 3, যে কোনো অ্যাপস ইনস্টল করে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কমন একটা সমস্যা, যে কোনো অ্যাপস আপনার প্রয়োজনের ক্ষেত্রে হোক কিংবা অপ্রয়োজনে, আপনি যে কোনো অ্যাপসই টিভিতে হুট করেই ইনস্টল করে ফেলেন, কিন্তু আপনি জানছেন না যে এই অ্যাপসটা আপনার টিভির জন্য ক্ষতিকর, ভালো কি মন্দ, এই অ্যাপসটা কি পারমিশন চাচ্ছে, কি নিচ্ছে, বা এই অ্যাপসটার মাধ্যমে কোনো ভাইরাস কি আমার টিভিতে এন্ট্রি করছে কিনা, এর মাধ্যমে আমার টিভির কোনো ক্ষতি হচ্ছে কিনা। এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে কেউই যাচাই বাছাই করি না। আসলে মোট কথা হচ্ছে সময় কোথায়। হ্যাঁ, আমরা কিন্তু মানে নিজের মোবাইলটাকে, স্মার্টফোনটাকে যতটা গুরুত্ব দেই, যতটা সেফটি ভাবে রাখতে চাই বা যত সময় দেই, বাট টিভির ক্ষেত্রে কিন্তু আমরা এতটা জাস্টিফাই করি না। এজন্যই আপনি যে কোনো অ্যাপস হুট করেই ইনস্টল করবেন না। তার জন্য অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনাকে, কারণ এটা আপনার টিভি, আপনার কষ্টের টাকায় কিনা, এটাকে ভালো রাখার দায়িত্ব আপনার। নাম্বার 4, অটো আপডেট অফ রাখা। হ্যাঁ দর্শক, এই যে অটো আপডেট অফ রাখা, এটার জন্য কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয়, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে, গুগল প্লে স্টোরের ক্ষেত্রে। অটো আপডেট অফ থাকলে আপনার টিভির যখন কোনো আপডেট আসে, তখন কিন্তু সেই আপডেটটা আপনার টিভিতে পাচ্ছে না, কিংবা আপনি যে অটো আপডেট অফ করে রেখেছেন এটা আপনার মনেও নেই। আর যার কারণে এই আপডেট ইস্যুর কারণে আপনার ইউটিউবে সমস্যা হচ্ছে, প্লে স্টোর ওপেন হচ্ছে না, বা টিভিতে আরও ধরনের সমস্যা হচ্ছে। আপনি কি করলেন? ওই যে আপডেট অফ করে রেখেছেন সেটা তো আপনার মনে নেই। আপনি চলে গেলেন টিভির সার্ভিস সেন্টারে কিংবা কোনো মেকারের কাছে। সে কিন্তু আপনার সরলতার সুযোগ নিয়ে বলল যে ভাই এটা সমস্যা হয়েছে, 2 দিন লাগবে, 1 দিন লাগবে ঠিক করতে, আপনি আসুন, 2000, 2500, 3000 টাকা লাগবে। আপনিও দিয়ে আসলেন। অথচ আপনি যদি অটো আপডেটটা অন রাখতেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতো না। তাই অটো আপডেটটা সবসময় অন রাখবেন। এতে করে টিভিতে যখন নতুন কোনো সফটওয়্যার আপডেট বা যে কোনো আপডেট আসে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, আপনার ইউটিউব, নেটফ্লিক্স ইত্যাদি সবকিছু সচল থাকবে। নাম্বার 5, এটা হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাওয়া একটা সমস্যা। সেটা হচ্ছে আপনার টিভি হ্যাং করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাওয়া। প্রায় 80-90% স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখনই আমাদের টিভিতে এরকম ল্যাগিং ইস্যু, হ্যাং হয়ে যায়, টিভি কাজ করে না। হ্যাঁ, এরকম সমস্যা দেখা যায়। আর এটার মূল কারণ হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাওয়া। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনি
সবসময় মনে রাখবেন যে একদিন সময় নিয়ে, প্রতি সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন সময় নিয়ে আপনি টিভির সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর অ্যাপস সেটিংয়ে চলে যাবেন এবং এখান থেকে আপনি বিভিন্ন অ্যাপস খুঁজে যেসব অ্যাপসগুলো আপনি প্রতিনিয়তই ব্যবহার করছেন, সেই অ্যাপসগুলোতে ঢুকে প্রত্যেকটা অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন, ক্যাচ ফাইল ক্লিয়ার করবেন এবং ফোর্স স্টপ করে দিবেন। এতে করে আপনার স্টোরেজগুলো কম খরচ হবে এবং ক্লিয়ার হয়ে যাবে, আপনার টিভিটাও সচল থাকবে। তবে দর্শক, এই যে 5টা ভুলের কথা বললাম, কারা কারা এই ভুলগুলো করতেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আজকের এই 5টি ভুল যদি আপনি সংশোধন করে রাখেন তাহলে আপনার টিভিটার লাইফ টাইম আরও বেড়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে যায়, উপকারে আসে, শেয়ার করে দিবেন, কারণ আপনার মতো আরও অনেক ভাই বোনেরা আছে যারা কিন্তু এই জিনিসগুলো জানে না এবং আপনাকে শেয়ারের মাধ্যমে তারাও জানতে পারবে। প্রিয় দর্শক, যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন, সেখানে ফলো দিয়ে মেসেজ দিবেন। অনেকের মেসেজ আমি উত্তর দিতে দেরি করে ফেলি, আসলে সময় সাপেক্ষে হয়ে ওঠে না, তবে সবারই আমি অ্যান্সার দিব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।